হ্যালো ভিউয়ার্স, মেনু টিউবে আপনাদের স্বাগত। আমি আপনাদের সবাইকে জানাই দোল পূর্ণিমা এবং হোলির শুভেচ্ছা। আজ আমি বানিয়ে দেখাবো হোলি স্পেশাল নরম তুলতুলে মালপোয়া। এই মালপোয়া যদি কয়েকটি পদ্ধতি অনুসরণ করা যায় তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করা সম্ভব। চলুন সেই পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর সেই কাপের সমান ময়দা নিয়েছি। মনে রাখতে হবে যে কাপ বা পাত্রে সুজি মেপে নেওয়া হবে সেই মাপেই ময়দা নিতে হবে। তারপর এর মধ্যে 1 চিমটে নুন ও তারপর 1 কাপ ময়দার জন্য এখানে 1/2 কাপ চিনি দিতে হবে। 1/2 কাপ চিনি দেওয়া হয়ে গেলে তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 কাপ দুধ ধীরে ধীরে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এরকম ধরনের পাতলাই রাখতে হবে যাতে ঢাকা দিয়ে রাখলে সুজি ফুলে ব্যাটারটা ঘন হয়ে যায়। তারপর এখানে কড়াইতে একটু শুকনো মৌরি গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে সেটাকে আধ ভাঙা করে নিতে হবে। মৌরিগুলোকে আধ ভাঙা করা হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি হলো মালপোয়ার জন্য সেটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমি এখানে মালপোয়ার জন্য শিরাটা তৈরি করে নিব। তার জন্য কড়াইতে 1 কাপ মতো চিনি নিয়েছি আর সেই চিনির পরিমাণে 1 কাপ জল নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি গন্ধ ভালো আসার জন্য। এলাচ দিয়ে তারপর চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর 5 মিনিট পর শিরাটা যখন চটচটে হবে, কোনো তার থাকবে না, চটচটে হলেই হবে। তারপর শিরাটা বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে। এরপর আধা ঘন্টা ঢাকা দেওয়ার পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তারপর আমি আগে থেকে করে রাখা আধ ভাঙা মৌরিটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এরকম ধরনের একটু ঘনই রাখতে হবে, আমি যেমনটা দেখালাম। এরপর কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে মালপোয়ার চারিদিক দিয়ে এই খুন্তি দিয়ে এরমভাবে তেল ছড়িয়ে দিতে হবে। তাহলেই ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে। ভালো করে ভাজলে এরকম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে। এই একইভাবে আমি অন্যগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা মালপোয়াই ফুলে ফুলে কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি তো আপনাদের আগেই পিঠের জন্য শিরাটা তৈরি করে দেখালাম। এবার এই গরম শিরার মধ্যে আমি ওই ভেজে রাখা গরম গরম পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। এক এক করে পিঠেগুলো দেওয়ার পর আমি এখানে একটা হাতা দিয়ে পিঠেগুলোকে একটু এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা পিঠেকে করে দেওয়ার পর আমি এখানে পিঠেগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা পিঠের মধ্যে রসগুলো ভালোভাবে ঢুকে যায়। পিঠেগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেলে আমি এখানে পিঠেগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন এবার আমি আপনাদেরকে পিঠেগুলো ছিঁড়ে দেখাবো প্রত্যেকটা মালপোয়াই কতটা নরম হয়েছে। দেখুন মালপোয়াগুলো কতটা খাদযুক্ত হয়েছে। আপনারাও যদি এভাবে করেন আপনাদের মালপোয়া হবে পারফেক্ট। আজ তবে এইটুকুই থাক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেল মেনু টিউবকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার কথা হবে
নতুন কোনো রেসিপিকে নিয়ে।